السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. صدق الله العظيم. সম্মানিত মুসাল্লিয়ানে کرام, যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে আসার, কিছু কথা বলার, শোনার, বিলখুসুস বিশেষ করে জুমার নামাজ আদায় করবার জন্য তিনি তার পবিত্র ঘরে আসার সুযোগ দিয়েছেন। তার শত সহস্র কোটি কৃতজ্ঞতা ও শুকরিয়া আমরা পড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অজস্র দরুদ সালাম বর্ষিত হোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। ব্রাদার ইসলাম, আজকে আমাদের মেন আলোচনা থেকে সরে একটি গুরুত্বপূর্ণ আলোচনার সূত্রপাত আমাদের করতে হচ্ছে, কারণ যে এখন হচ্ছে সময় উপযোগী আলোচনার একটা বিশেষ সময় আমাদের কাছে এসে গেছে, যার কারণে আকীদা ও বিশ্বাস এবং মাসআলা মাসাইল নিয়ে যে আমাদের আলোচনা করে চলছিল, ইনশাআল্লাহ তাআলা রমজানের পরে সে সমস্ত আলোচনাগুলি আমরা চালাতে পারবো। এখন যেহেতু বিশেষ আলোচনা, এই আলোচনাগুলি আমাদেরকে করতে হবে, এটা আমাদের জন্য সময়ের দাবি আমাদের কাছে। আজকে আপনাদের সামনে যে আলোচনাটি আমি করতে যাচ্ছি, এটা হচ্ছে শাবান মাসের তাৎপর্য ও গুরুত্ব। আপনারা জানেন যে আরবি মাস হিসাবে অষ্টম মাসের নাম হলো শাবানুল মুআজ্জাম। এই শাবান মাসে আমাদের কিছু করণীয় আছে না নেই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন ইত্যাদি বিষয়ে আমরা ছোট্ট করে আলোচনাতে যাব ইনশাআল্লাহ তাআলা। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ব্রাদার ইসলাম, আজকে শাবান মাসের তৃতীয় দিন, 3 তারিখ আজকে যাচ্ছে। প্রথমে আসুন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, তিনি হচ্ছে হাদিসের বর্ণনাকারিণী আমাদের আম্মাজান। তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মানে যখন শাবান মাস শুরু হতো, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের তারিখ গণনা করতেন। আজকে 1 তারিখ, আজকে 2 তারিখ, আজকে 3 তারিখ, আজকে 4 তারিখ, আজকে 5 তারিখ গণনা করতেন। এবং উৎসাহ
উৎসাহিত হতেন, তার মনের মধ্যে উৎসাহ বোধ কাজ করত, আর এক ধরনের কোন জিনিসকে পাবার, কোন ভালো জিনিস সামনে আসলে সেটাকে পাবার যে আকাঙ্ক্ষা, এটা তিনি তার মনে লালন করতেন। এক্সাম্পল, মনে করুন আপনার একজন বন্ধু মিডল ইস্টের কোন দেশে চাকরি সূত্রে সেখানে আছেন, অথবা ভারতের কোন স্টেটে আছেন যেখান থেকে অনেক দূর আপনার বন্ধুর কাছে যাওয়া, মানে জায়গাটা, আর আপনার খুব ভালো বন্ধু, জানের জান পরাণের পরাণ যাকে আমরা বলি, খুব কাছের মানুষ, আপনি একটা আপেল খেয়েছেন তো অর্ধেক করে খেয়েছেন, যে বন্ধুর জন্য রক্ত দিতে পারেন, দাম দিতে পারেন, পয়সা খরচ করতে পারেন, এত বন্ধুত্ব। তো আপনার বন্ধু মিডল ইস্টের কোন দেশ থেকে যখন আপনাকে টেলিগ্রাম করে, এখন তো টেলিগ্রামের প্রয়োজন নেই, এখন মোবাইল করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে জানিয়ে দিলেন যে আব্দুল্লাহ ভাই বা অমুক ভাই, আমি অমুক তারিখে বাড়িতে আসছি, তোমার বাড়িতে আসছি। কোথা থেকে? সরাসরি আরবের কোন দেশ থেকে বা আমেরিকা থেকে বা লন্ডন থেকে আমি আসছি। আপনার প্রাণের প্রাণ বন্ধু, যাকে আপনি অত্যাধিক পরিমাণে ভালোবাসেন, যার সঙ্গে একটা আপেল খেয়েছেন তো ভাগ করে খেয়েছেন, যখন আপনি তার আসার ডেট জেনে গেছেন যে সাহেব আমার বড়লোক বন্ধু বা আমার ক্লোজ ফ্রেন্ড আমার বাড়িতে আসবে, তো আপনার ভালোবাসার পাশাপাশি আপনার ইমোশন, আপনার আবেগ এত কাজ করবে, মনে হচ্ছে আপনার চোখ থেকে ঘুম হারিয়ে গেছে, কখন বন্ধু আসে, কখন বন্ধু আসে। ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো তখন থেকেই তিনি রমাদান মাসের অপেক্ষা করতেন এবং তিনি দোয়াও করতেন, যা আমি আপনাকে বলেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। শাবান মাসে এটা আরো বেড়ে যায়, রমাদান কখন আসবে, রমাদান কখন আসবে, কারণ রমজানের ফজিলত, রমজানের উপকারিতা তো অত্যাধিক। রমাদান তো মানুষের, ইমানদার মানুষের সবথেকে বড় বন্ধু, যে রমাদানে মানুষের জীবনের গুনাহ খাতাকে মাফ করিয়ে দিয়ে তার রবের সঙ্গে বান্দার সংযুক্তি ঘটিয়ে দেয়। মুমিনদের জন্য বিশেষ রহমতের মাস, বিশেষ রহমতের মাস। আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমত আসে তোমাদের কাছে, তখন তোমরা খুশি উদযাপন করো, খুশি মানাও, খুশি হও, আনন্দ করো। মাহে রমাদান যেহেতু মুসলমানদেরকে নিষ্পাপ করতে আসে, মুসলমানদেরকে আল্লাহর ওলি বানিয়ে দেওয়ার জন্য আসে, এক বিশেষ ধরনের রহমত, বরকত এবং ক্ষমার বার্তা নিয়ে যখন মাহে রমজান মানুষের কাছে আবির্ভূত হয়, সে সময়ে মুসলমানদেরকে মাহে রমাদানের জন্য দিন গণনা করা উচিত। এই বুঝি আসলো, আজকে শাবানের 3 তারিখ, আর মাত্র 27 দিন, আর
আজকে শাবানের 4 তারিখ, আর মাত্র 26 দিন। এই করে করে গুনে গুনে মাহে রমজানের জন্য অপেক্ষা করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটা সুন্নাত আমরা পেলাম। যদি আমাদের রমজানের প্রতি ভালোবাসা থাকে, মহব্বত থাকে, তাহলে আমরা শাবান মাসটাকে হুজুরের মতো গণনা করব, আর কখন মাহে রমজান আসবে সেই বন্ধুর মতো করে আমরা অপেক্ষা করব। আমাদের ভালোবাসা, আমাদের ইমোশন, মানে আমাদের ভালোবাসা ও আবেগ যেন একত্রিত হয়ে মাহে রমজানের জন্য অপেক্ষা করা হয়। মনে রাখবেন, মাহে রমজানের রোজা রাখা যেমন সওয়াব, মাহে রমজান মাসের জন্য অপেক্ষা করা ওই রকমই সওয়াব। সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। তাহলে এক নম্বর আমরা কি করব? আজকে শাবানের কয় তারিখ বললাম, মনে আছে? কত তারিখ বললাম? 3 তারিখ। তা আজ থেকে আমরা গণনা শুরু করব ইনশাআল্লাহ। 4, 5, 6, আর মাত্র 25 দিন বাকি, আর মাত্র 24 দিন বাকি। এই করে 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 যত দিন যাবে তত আপনার চেহারাতে খুশির ঝলক জ্বলবে, খুশির নূর আপনাকে দিয়ে দিয়ে দেবে। শাবানের প্রথম কাজ গণনা করা, হুজুর ইসলাম করতেন। দ্বিতীয় কাজ আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ মাস রোজা রাখতেন রমজান মাসে। আমরাও রাখি। যারা রাখে না তাদের কপাল পোড়া। আমি আজ কই বিষয়ে কথা বলবো না, অন্যদিন বলবো। আজকে শাবান নিয়ে কথা বলছি। শাবানের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কোন মাসে রোজা রাখতেন না যত বেশি উনি শাবানে রাখতেন। কথা বুঝেন? আমরা তো খালি শাবে বারাতে রোজা রাখি 15 তারিখে, কিন্তু শুধু শাবে বারাতে রোজা রাখা সুন্নাত নয়। শাবে বারাতের কথা নিয়ে তো আমি আগামী সপ্তাহে বলবো, আজকে হয়তো বলা যাবে না যে শাবে বারাত কি। আমাদের জন্য সুন্নাত হচ্ছে শাবান মাসে যত বেশি সংখ্যক পারা যায় তত রোজা রাখা এবং নফল ইবাদতের সঙ্গে জড়িত থাকা। আল্লাহর নবীর বুখারীতে হাদিস এসেছে, আল্লাহর নবীর একজন পোতা বলতে পারেন, পোতা হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, মানে যায়েদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্য পুত্র ছিলেন, তিনি পালিত পুত্র ছিলেন। তো তার ছেলে হচ্ছে হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা। তিনি একদিন আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন? গভীর মনোযোগ দিয়ে শুনবেন আর কথাগুলো মানুষকে শোনার সুযোগ করে দেবেন। এখন আপনাকে আমি সুযোগ করে দিয়েছি। এই কথা আপনাদের মসজিদে খালি সীমাবদ্ধ থাকে না, এই কথাগুলো এখন মানুষের কানে 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 পৌঁছে যাচ্ছে। আপনারা ব্যবস্থা করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বেশি রোজা রাখেন কেন শাবান মাসে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর জবাব দিলেন। কয়েকটা কারণে আমি শাবান মাসে রোজা রাখি বেশি। নাম্বার 1, রমজান মাস এবং শাবান মাসের আগে একটা মাস আছে। এই মাসটার নাম হচ্ছে রজব, যেটা আমরা গত করে ফেলেছি, চলে গেছে আমাদের কাছ থেকে, আবার সামনে বছর। আর পরে একটা মাস আছে রমাদান। তো রমাদান মাস তো আমাদের জন্য বরকতপূর্ণ, এটা আমরা সবাই জানি। কিন্তু রমাদান মাস ছাড়াও রমজান মাসের পরে 4টি মাস আল্লাহর কাছে এমন, যেটির কথা কোরআনে এসেছে, এটি হচ্ছে সম্মানিত মাস। কোরআনের ভাষায় এটিকে আশহুরুল হুরুম বলা হয়েছে, অর্থাৎ যে মাসে যুদ্ধ বিগ্রহ লড়াই ঝগড়া করা আল্লাহ তাআলা হারাম করেছিলেন। কাফির মুশরিকরা এটা মনে করত, আল্লাহ তাআলা ওই আইনটাকে আল্লাহ তাআলা
বাতিল না করে দিয়ে ওটাকে বরকরার রেখেছেন, ওটাকে অবশিষ্ট রেখেছেন। কোরআনে কারীমের মধ্যে এই আয়াত আছে। তো সম্মানিত মাস রমজানের পরে হচ্ছে আপনার জিলকাদ, জিলহাদ, হজ, মুহররম ও রজব। জিলকাদ, জিলহাদ, মুহররম ও রজব, এগুলো হচ্ছে সম্মানিত মাস রমজানের পরে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাসে, রমজান ও রজব মাসের মাঝখানে যে শাবান মাস আছে, এই মাসে মানুষ ইবাদত বন্দেগী করে না। কোন ইবাদত বন্দেগী করে? মানুষ অবহেলাতে এই মাসটাকে পার করে দেয়। তো আমি এই জন্য এই মাসে বেশি রোজা রাখি, যাতে মানুষরাও এই মাসে নফল রোজা বেশি পরিমাণে করে এবং এই মাহের এই শাবান মাসটা মানুষের অবহেলার পাত্র না হয়ে যায়। নাম্বার 1 কি, যে মাহে শাবান এই মাসটাকে মানুষ অবহেলা করে, এবার বন্ধই করে না। তো হুজুর বলছেন আমি এর গুরুত্বটাকে মানুষের কাছে বোঝানোর জন্য রোজা রাখি, 1 নম্বর কারণ। আর আপনি মনে রাখবেন, যে জিনিস আমরা বেশি অবহেলা করি, যে জিনিস থেকে আমরা বেশি দূরে থাকি, ওই জিনিসের গুরুত্ব আমরা বুঝতে পারি না যে এর গুরুত্ব কত আছে। উদাহরণ, আমরা তাহাজ্জুদ কজন পড়ি। এখন যদি বলি যে ভাই দেখাবার জন্য নয়, আপনি একটা হাত তুলে বলুন তো তাহাজ্জুদ কজন পড়ি, তাহলে হয়তো শতকরা 2% মানুষ খুঁজে পাবেন যে তাহাজ্জুদ পড়ে। তো তাহাজ্জুদটা মৌলবি, আলেম, উলামা, সাধারণ মানুষ, মানে যারা আমরা সাধারণ ভাবে আছে আর কি, যারা ভালো আলেম, ভালো উলামা, তারা তো আলহামদুলিল্লাহ, তারা তো অনেক 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 বড় জায়গাতে আছে। আমাদের মতো মানুষগুলো তাহাজ্জুদের নামাজ পড়ি না। অথচ জানেন, তাহাজ্জুদের নামাজের সময়ে আল্লাহ নিজের আরশে আজিম থেকে প্রথম আকাশে তিনি তার নূর ফেলে দেন, তিনি আসেন এবং সে সময়ে মানুষের যতগুলো সমস্যা আছে সেই সমস্যাগুলি নিয়ে আল্লাহ তাআলা মানুষকে ডাকতে থাকেন। যখন থেকে তাহাজ্জুদের টাইম শুরু হয় তখন থেকে শুরু করে ফজরের টাইম আসা পর্যন্ত আল্লাহ তাআলা মানব জাতিকে, মুসলমানদেরকে, তার বান্দাদেরকে চিৎকার করে ডাকেন, আমরা শুনতে পাই না। ওই টাইমে যখন আপনি দুপুরা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কিছু চান, তখন আপনার জীবন ধন্য হয়ে যায়। আল্লাহ আপনার কথা শুনেন, আপনি যা চান তা পান। আর তাহাজ্জুদের পরে জিকির করে কত যে মজা! আল্লাহর কসম, মেহরাবে দাঁড়িয়ে আছি, যদি কোটি কোটি টাকার সোনা দিয়েও সেই মজা আপনি অনুভব করতে চান, মেহরাবে দাঁড়িয়ে কসম খেয়ে বলছি আপনারা পাবেন না। তাহাজ্জুদে এত মজা, এত মজা। অথচ আমরা কি করি? এটাকে অবহেলাতে রাত্রিকে কাটি। আচ্ছা, রাত্রি খালি কাটাই না, রাতটা খালি কাটাই না, কি করে আমরা গোটা রাত যন্ত্রের যন্ত্রণায় টাইম পাস করি। মানে ওটা ছাড়া বউ যাবে না, কিন্তু ওই যন্ত্র যেন আমার কাছে না থাকে, এটা যেন আমার কাছে থাকে। গোটা গোটা রাত মোবাইল চালায় আর ঘুমায় কখন? 2:30-3টার দিকে ঘুমায়, আর ফজরের নামাজ যায়, আর সকাল 8টা-9টার দিকে শয়তানের মুখ খেয়ে তখন ওই এদিকে ওদিকে গালে ফালে এদিকে কি সব লেগে উঠে, শয়তানের পেশাব পান করে। কি অদ্ভুত কাণ্ড! একটু কুটো কথা মনে হয় হয়তো আপনাদের কাছে হবে, বাস্তব কথা হচ্ছে এটাই। আর এদিকে ওটা টাইম তুমি রাত্রিবেলা, আর আমাদের যারা এডুকেটেড ফ্যামিলি গুলোতে আমরা হয়েছি, আমি মহারাষ্ট্রে যখন যাই, তো মহারাষ্ট্রের মাটিতে রাত্রিবেলা ওরা যখন আমাদের দিন শেষ তখন ওদের দিন শুরু, পুরো রাত্রি জেগে থাকে আর লাস্টের দিকে ঘুমায়। অনেকে বেশিরভাগ ফজর পড়ে না, 10টা, 11টা, 12টার দিকে উঠলো, গোসল করে নিয়ে খাওয়া দাওয়া করে আবার দোকানে চলে গেল বা আবার নিজের নিজের কাজ চলে গেল। আমাদের দিকে ভালো ছিল, কিন্তু আমরা এখন এডুকেটেড ফ্যামিলিগুলিকে আমি দেখছি যে এরাও 12টা, 1টা, 2টা
একটা দেড়টা পর্যন্ত রাত জাগে, 11টা-12টার সময় খাওয়া শুরু করে। আল্লাহ নবী বলছেন তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি ঘুমাও। আর আমরা এমন শিক্ষিত হলাম যে রাত্রিবেলা বিনা কারণে গল্প করে, মোবাইল চালিয়ে, টাইম পাস করে 1টা-2টা পর্যন্ত রাত জাগে। এই জাতের কল্যাণ হয় কি করে? কি বলছিলাম? যে অবহেলা আমরা করি। এই জিনিসগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমাদেরকে যে জিনিসের গুরুত্ব আল্লাহ দিয়েছেন সেটার গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। এবারে আর এদিকে ব্যাখ্যায় যাবো না, গেলে লম্বা হয়ে যাবে। দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেন যে শাবান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারা মানুষের আমলগুলি কি করেন আল্লাহর কাছে পৌঁছে দেন। বাৎসরিক আমল, আপনি বছরে যত কাজ করেছেন সমস্ত কাজ আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা পৌঁছে দেন লিখিত আকারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এজন্যই রোজা রাখি যাতে আমার আমল আল্লাহর কাছে পেশ করা হয় রোজাদার হিসেবে, আর আমি যেন আল্লাহর কাছ থেকে লাভবান হতে পারি। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি নফল রোজা রাখি শাবান মাসে খুব বেশি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে নফল রোজা আল্লাহ নবী রাখতেন। এবার একটা প্রশ্ন, এখানে আমরা হাদিস পড়েছি বা হাদিস শুনেছি ওলামাদের কাছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইবার দিনের বেলা মানে 24 ঘন্টা মানে দুইবার ফেরেশতাদের পরিবর্তন ঘটান। হাদিসটা খেয়াল করবে, কথায় কথা বাড়বে, অনেক কথা তো ছাড়লাম। তো একবার হচ্ছে ফজরের টাইমে, মানে ফজরের টাইমে একদল ফেরেশতা আসেন মানুষের আমল দেখবার জন্য, দুনিয়াতে ডিউটি করবার জন্য আল্লাহ তাআলা পাঠান। আপনি কি করেন আর না করেন আপনার কিরামান কাতিবিন তো লিপিবদ্ধ করছেনই, পাশাপাশি এই ফেরেশতাগুলি আপনার এবং পৃথিবীর সমস্ত ডিসিপ্লিনটা তারা ঠিক রাখেন। আপনার আমল সমূহ আল্লাহর কাছে পেশ করেন। আসরের টাইম হয় তখন তারা চলে যান। আবার আসরের টাইমে একদল ফেরেশতা আছেন, আপনি পুরো রাত্রিবেলা গান শুনলেন না, মোবাইল দেখলেন না, ঝগড়া করলেন না, মারামারি করলেন না, মদ খেলেন না, কি করলেন না করলেন, টোটাল যা আপনি করেন ওদের টাইমে এই ফেরেশতারা নিয়ে গিয়ে হাজির। তাহলে প্রাত্যহিক আমল আপনার আল্লাহর কাছে পৌঁছানো হয় প্রতিদিন। আরেকটা হচ্ছে সাপ্তাহিক আমল। সপ্তাহে আপনি কি করেন সেটাও কিছু এদিক ওদিক হলে আল্লাহ ফেরেশতারা সোমবার এবং বৃহস্পতিবার আমল আপনার আল্লাহর কাছে পৌঁছে দেয় ফেরেশতারা। এই জন্য সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাত। আল্লাহ সাল্লাল্লাহু রোজা রাখতেন, আমরাও যেন চেষ্টা করতে পারি আগামীতে। আরেকটা হচ্ছে শাবান মাসে। শাবান মাসে বাৎসরিক আমল আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফেরেশতারা পৌঁছে দেন। কোন দিন পৌঁছান এটা আমি সামনে সপ্তাহে বলবো, কোন দিন পৌঁছানো হয়, আজকে না। তো শাবান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর কাছে আমাদের আমলগুলো পৌঁছে যায়। এই দুটো কারণ রাসূল বলেছেন, আমি দুটো কারণে এই মাসে বেশি রোজা রাখি। এবার আরেকটা কারণ আছে কিন্তু এটা হাদিসে নেই, এটা মুহাদ্দিসিন যারা তাদের ব্যাখ্যা, তাদের উক্তি তাদের যারা হাদিস বিশারদ ইসলামিক স্কলার যারা, তাদের একটা ব্যাখ্যা কি যে আপনি সারা বছর খেলেন, দিনে 2 বার 4 বার 3 বার 5 বার যতবার, কত এখন তো খাওয়ার ঠিক ঠিকানা নেই, খুব খেলেন। হঠাৎ করে রমাদান মাসে যে আপনি রোজা রাখেন হয়তো সমস্যা হতে পারে, আপনি সারা বছর খেয়েছেন। তো মুহাদ্দিসিনগণ বলছেন যে শাবান মাসে বেশি পরিমাণে রোজা রেখে প্র্যাকটিস করুন যাতে রমাদান মাসে রোজা রাখাটা আপনার জন্য সহজ হয়ে যায়। এটা ইসলামিক স্কলারদের মতামত, তারা অনেকে এটা উক্তি দিয়েছেন যে রমাদান মাসে রোজা রাখতে হবে, তার অভ্যাস করানোর জন্য তোমরা রোজাটা এই মাসে বেশি করে রাখো। কিন্তু মনে রাখবেন
পুরো মাস আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখতেন না, আমরাও রাখবো না। কারণ রমাদান শাবানের পুরো মাস যদি আপনি রোজা রাখেন এটাকে মাকরুহ বলা হয়েছে, ফুকাহারা মাকরুহ বলেছেন। কারণ যে পুরো মাস রোজা রাখলে আপনার স্বাস্থ্যে যদি কোনো ক্ষতি হয় তাহলে এফেক্টেড হয়ে যাবে রমজান মাসটা। রমজান মাস আপনি রোজা রাখতে আপনার কষ্ট হবে। এই জন্য যতটুকু পারবেন 10টা 12টা 7টা 8টা 15টা যতটা পারবো আমরা একটু বেশি করে রাখার চেষ্টা করবো শাবান মাসের রোজা। আল্লাহ রাসূল এটা সুন্নাত। যদি না পারি অন্তত পক্ষে চিন্তা করার চেষ্টা অবশ্যই আমরা করে নবীজির সুন্নাতকে চিন্তা করব। কারণ নবীজির সুন্নাতের উপর থেকে আমাদের হাত উঠে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন যখন মানুষরা সুন্নাতকে আমার ছেড়ে দিবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু বিআশরি শাহীদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ফিতনার যুগে যখন আমার সুন্নাত দুনিয়া থেকে উঠে যাবে, মানুষ সুন্নাত মানবে না, ওই সময় আমার উম্মত যদি আমার সুন্নাতকে ভালোবেসে একটা সুন্নাত জিন্দা করে, আল্লাহ রাসূল বলেন 100 গোলাকারের শহীদের সওয়াব আল্লাহ তাআলা আমার নামে লিখে দেবে। সুবহানাল্লাহ। অতএব আপনারা একটা সুন্নাত আমরা জিন্দা করব। আমরা 10টা 12টা 15টা নাও যদি পারি অন্তত পক্ষে 3টা রোজা 12 13 14 15 এটা শাবান তো আদায় হবে, শ্রাবণ আদায় হবে, ঈদের বীজও আদায় হবে। আমরা আল্লাহর নবীর সুন্নাত ধরে রাখবো 3টা 4টা যতটা পারবো শাবানের গুরুত্বটাকে আমরা তুলে ধরবো, মানবো। আর রমজান পর্যন্ত অপেক্ষা করব। আর রমজানের আগে যে দোয়াটা আল্লাহ রাসূল শিখিয়েছেন ওই দোয়াটা বেশি করে পড়ব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আয় আল্লাহ তাআলা শাবান মাসে আমাদের রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করো, আমাদের বাড়িতে বরকত দাও, আমাদের ইনকামে বরকত দাও, আমাদের হায়াতে বরকত দাও, আমাদের খাদ্যতে বরকত দাও, আমাদের জিন্দেগিতে বরকত দাও। যেন আমরা সুস্থ সবল থেকে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও, যেন আমরা সুস্থ সবল থেকে রমজানের রোজা করতে পারি। আর যদি মরণটাও হয় তো রমজানে মরণ দিও, যেন আমরা তোমার ওলি হয়ে আমাদের গুনাহ খাতা মাফ করে যেন আমরা করতে পারি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আসুন ঈমানের জোশ, ঈমানের জজবা অন্তরের মধ্যে নিয়ে আসুন, ভালোবাসা ও আবেগকে একত্রিত করে দিয়ে শাবান মাসটাকে সুন্দর করে উদযাপন করুন। রমাদান মাসের জন্য অপেক্ষা করুন। যেভাবে একজন ক্লোজ বন্ধুর জন্য অপেক্ষা করে সেইভাবে অপেক্ষা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে শাবানের গুরুত্ব এবং তাৎপর্য বুঝে বেশি বেশি করে মাহে শাবানটাকে শাবানের নফল ইবাদতের মাধ্যমে কারার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুন্নাহ যারা পড়ে